এই সেই ঘাতক সৌহার্দ্য পরিবহনের বাস, যে বাসটি কেড়ে নিয়েছে তরতাজা ২৬টি প্রাণ। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে নেটিজেনদের ক্ষোভ তৈরি হয়েছে বাসের জানালার মধ্যে থাকা রডকে ঘিরে। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা যাত্রীদের ভাষ্য, বাসটি নদীতে ডুবে যাওয়ার সময় অনেকেই জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু জানালার ঠিক মাঝখানে থাকা সেই রড বাধা হয়ে দাঁড়ায়। ফলে একজন পূর্ণবয়স্ক মানুষের পক্ষে সেই সরু ফাঁক দিয়ে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয়দের দাবি, জানালায় এই রড না থাকলে অনেকেই বেঁচে ফিরতে পারতেন। নিহতের সংখ্যা অন্তত অর্ধেক কম হতে পারত। বিশেষজ্ঞরাও একই মত দিয়েছেন। বুয়েটের অধ্যাপক শামসুল হক বলেন, দুর্ঘটনার সময় এ ধরনের রড যাত্রীদের বের হওয়ার পথ বন্ধ করে দেয়। গণপরিবহনের নকশা এমন হওয়া উচিত যাতে জরুরি মুহূর্তে দ্রুত বের হওয়া যায়। জানা গেছে, বাসের এই লোহার রড কোনোভাবেই অনুমোদিত নকশার অংশ নয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সূত্রে জানা যায়, মালিকপক্ষ সাধারণত পর্দা লাগানো বা যাত্রীদের মাথা বাইরে বের করা ঠেকাতে এমন রড বসিয়ে থাকে, যা সম্পূর্ণ অবৈধ এবং ঝুঁকিপূর্ণ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি এখন শুধুই একটি দুর্ঘটনার প্রতীক নয়, বরং ২৬টি প্রাণহানির এক হৃদয় বিদারক স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ের মধ্যে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় মুহূর্তেই নিভে গেছে বহু পরিবারের স্বপ্ন ও আশা। কেউ ফিরছিলেন প্রিয়জনের কাছে, কেউ নতুন কর্মদিবসের প্রস্তুতিতে, কিন্তু তাদের সেই যাত্রা আর শেষ হয়নি।